ইনুর মতো রাশেদের মতো পেইড এজেন্ট রাখা উচিত। আমার লজ্জা হয় যারা 12 ভাতারি বলতে হবে আপনি আমার মায়ের মতো, বলতেই হবে। এই তারেক রহমান আম জনতা পার্টির 1000 দিন মার খেয়েছে যে এই ভিপি নূর, রাশেদ খান এবং আম জনতা পার্টির তারেক রহমান এদেরকে জামাত সহ 11 দল এনসিবির কিছু কিছু লোক তারা বলতেছে এদেরকে ইনুর মতো রাশেদের মতো পেইড এজেন্ট রাখা উচিত। আমার লজ্জা হয় যারা 12 ভাতারি, যারা সব সরকারের কাছ থেকে সুবিধা নিছে, এরা যদি এই কথা বলে এতে তো মনে করেন বিব্রত বোধ ছাড়া কিছু না। রাশেদ খান, তারেক এবং আম জনতা পার্টির তারেক রহমান এবং ভিপি নূর, তাদের এখনও কথার একটা মূল্য আছে। আমি যদি যারা বলে আমি তাদেরকে বলতে চাই, আমি একা বসবো, আপনারা সবাই বসবেন, আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরাই দেবো। শেখ হাসিনার সাথে যেদিন গিয়ে তাকে সালাম করে, সেইটা হচ্ছে সে ডাকসুর ভিপি হওয়ার পরে প্রধানমন্ত্রী ডেকেছে রাষ্ট্রীয়ভাবে অনেক সুযোগ সুবিধা আনার জন্য, যেতেই পারে, দিনে দিনে তো আর উল্টে যাবে না। সেখানে একজনকে গেলে রাজনৈতিক শিষ্টাচার তাকে সিনিয়র, তাকে ভদ্র সহকারে কথা বলতে হবে আপনি আমার মায়ের মতো, বলতেই হবে প্রধানমন্ত্রী। অতএব এটা রাজনৈতিক শিষ্টাচার। আমি যখন আবার আমার মাঠে কথা বলবো তার বিরোধিতা কিছু নিয়ে, তখন আমি ছেড়ে দেব না। কিন্তু দেখতে হবে যে যখন এই ভিপি নূর, রাশেদ খান, তারেক রহমানরা যখন বাহিরে কথা বলেছে তখন শেখ হাসিনাকে ছেড়ে কথা বলছে কিনা। সেইটা যদি ছেড়ে কথা বলতো তাহলে এই ভিপি নূরের মনে করেন ওই আন্দোলনের সময় মনে হয় 1000 দিন মার খেয়েছে। এই তারেক রহমান আম জনতা পার্টির 1000 দিন মার খেয়েছে। রাশেদ চিৎকার দিয়ে তাকে ডিজিএফআই নিয়ে মাইরে ফেলাবে যে আমাকে বাঁচান, এরকম ভিডিও অন্তপক্ষে 10 দিন করেছে, বাঁচতে চাইছে, কারণ তখন তো গুম করে মাইরে ফেলায়। অতএব এই ভিপি নূর, রাশেদ খান এবং তারেক রহমান আম জনতা পার্টির এরা আসলে ফাইটার ছিল, সম্মুখভাগের যোদ্ধা ছিল এবং যতটুকু বলেছে মানুষকে উজ্জীবিত করেছে। এদের সাথে জামাত সহ 11 দল এই 12 ভাতারি বা সুবিধাভোগী উচ্ছিষ্টভোগীদের সাথে তুলনা হয় না। আমি 11 থেকে একদিনও কোনো সরকার বিরোধী বা মানুষের পক্ষের যে আন্দোলন, যে যেখানে ডেকেছে গেছে, বিএনপির প্রোগ্রাম তো সব, এবং মঞ্চে মঞ্চে আমার বিএনপির প্রোগ্রামে বক্তব্য দিয়েছি, আবার আলাদা সাক্ষাৎকারও দিয়েছি। আমি দেখেছি যে এই ভিপি নূর, এই তারেক রহমান যদি এখন আম জনতা পার্টির এবং এই রাশেদ খান এরাই সম্মুখভাগে ছিল, এরাই এদের অর্গানাইজেশন করছে। মাঝে মাঝে এদের হাত থেকে ওরা বাইরেই গেছে মাছের মতো, বলছে না আমরা নাই, তারা অন্য রকমের চিন্তাভাবনা করছে। তাই আমি নিজের কানে শুনেছি, নিজে দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় লন্ডন বসে এই ভিপি নূরের সাথে কথা বলে, এই রাশেদ খানের সাথে কথা বলে, এই আম জনতা তারেকের সাথে কথা বলে, কোথায় যাবে, কিভাবে যাবে, কি আন্দোলন করবে। পাশাপাশি জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল সাহেব এদের সাথেও কথা বলেছে, এরকম অনেকের সাথেই কথা বলেছে। সেই জন্য এই জুলাই আন্দোলন বা এর শেখ হাসিনা পতনের আন্দোলনে সবচেয়ে ওই যে গ্রুপটা ইয়াং, তার মধ্যে ভিপি নূর, তারেক রহমান এবং আম জনতা পার্টির এবং রাশেদ, এদের ভূমিকা হয়েছে সম্পূর্ণ বেশি এবং এদেরই অধীনস্থ ছিল এই আজকের এনসিপি নামক যে দলটা, তাদের লোকজন। রাশেদ খান রাজনৈতিক সহকারী হয়েছেন। রাজনৈতিক সহকারীর কাজ হচ্ছে আমাদের দলের রাজনীতিটা কীভাবে চালাতে হবে। ইতিমধ্যে উনি তারেক রহমানের সাথে শেয়ার করেছেন যে সরকার আলাদা থাকবে, রাজনৈতিক দল আলাদা থাকবে, তাইলে দল শক্তিশালী হবে, বিভিন্ন জায়গার সমস্যা তুলে ধরতে পারবে। সেই কাজগুলো করতেছে। ইতিমধ্যে উনি বেশ কয়েকটা প্রোগ্রামে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে এসে কথা বলেছেন। এখন জামাত কি চায়, বলবে যে জামাতের এমপি দর্শন করেছে, এটা বলা যাবে না। এটা রাশেদ খান যদি তাদের পক্ষে বলে তাহলে ভালো। তারা যে আকাম করে, তারা যে 18 মাস দুর্নীতি করেছে, মব সৃষ্টি করেছে, বদলি বাণিজ্য করেছে, চাকরি বাণিজ্য করেছে, এইগুলো যাতে না বলে যে এগুলো তারা প্রাপ্য পায়, এইটা যদি এরকম তো আর কোনো রাজনীতি হবে না। রাজনীতি হবে যাকে যে স্থানে নিয়েছে তা সেই স্থানে। তাই আমি মনে করি যে রাশেদ খান সেই স্থানের কথাই চিন্তা করতেছে, সেইখানে কাজ করতেছেন। এবং তারেক রহমান সাহেব এমন এক ব্যক্তি, এমন একজন প্রধানমন্ত্রী, তিনি যাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব ছাড়া অন্য কাজ করলে তাকে
তার কাছে গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ।